হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, আলু পনিরের। আলু পনির তো সবাই খাইতে ভালোবাসে। এটা একটু আলাদাভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। আর দেখুন আমি কিভাবে রেসিপিটা বানালাম। আপনারা কড়াইটা এখন চুলাতে বসায় দিলাম, গ্যাসটা একটু জ্বলায় নিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি পনির আর আলুটা ছুলে নিই। আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে রাখছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, আলুটাও এদিকে ছোলা হয়ে গেল আমার। এখন আমি কড়াইতে পনিরটা দিয়ে দিব। পনিরটা দিয়ে দিলাম, সবগুলো পনির। একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। একটু নাড়াচাড়া করে, সামান্য যাতে লবণটা ভিতরে ঢুকে ওই হিসাবে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পনিরটা স্বাদ জায়গায় শক্ত হয়ে যাব। এগুলো নামাই নিলাম। আলুটার এইভাবে কুড়ে সবগুলো আলু একটু যেরকম ভাত করলা পুর করে ভাত করলার ভিতরের বিচিগুলো বাইর করে নেয়, তো আমি আলুটা খালি করে আলুর ভিতরটা খালি করে নেব। আলুটা চাকু দিয়ে কুড়ে এগুলো একটা একটা করে সবগুলাই করে নেব। এখন আলুটা আর একটু বড় হলে ভালো হতো। আমার আলুগুলি একটু ছোট হয়ে গেছে। আপনারা বানাইলে আর একটু বড় বড় আলু দিয়ে বানাইবেন, সুন্দর হইব, ভালো হইব। এইভাবে করে এগুলা এখন পনিরটা হাত দিয়ে এভাবে একটু একটু চাপায় ভেঙে দেবেন। পনিরটা ভাঙা হয়ে গেল। আমি একটা একটা করে সবগুলোর ভিতরে যেতে ঘোরা নেব। একটা করে সবগুলোর ভিতরে এভাবে ভরে দেব। হয়ে গেল আমার 3-4টা ভরানো। সবগুলো এভাবে ভরে নেব। বেশি সময় লাগে না, এটা বানাইতে একদম সোজা। কড়াইতে আবার অল্প সরষের তেল দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 2 চামচের মতো নিয়ে নিছি। এখানে সামান্য হলুদ দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এখন এটা যাইতে এটার মধ্যে লাগাই নেব। এবার শুকনো যাইতে সব যেদিকে খালি পনিরটা করছি ওদিকে ভরা নিছি, ওদিকেই খালি যেতে গোটা আলুতে লাগাইতে দরকার নেই, খালি পনিরের সাইডটাতে, যাতে পনিরটা খুলে না আসে। তার জন্য এভাবে সব যাতায় লাগাই নেবেন। তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম আলুটা। একটা করে সবগুলো দিয়ে দিব। লাল করে সব একসাথে এগুলো সব লাল করে ভাজা নিলাম। আলুটা তো সিদ্ধ করাই আছে, বেশি সময় লাগবে না, একটু লাল হলে নামাই নেব। হয়ে গেল লাল করে নাম।
এখন একটা তেজপাতা দিয়ে দিলাম এই তেলটার মধ্যে, কালি জিরা একটু অল্প দিয়ে দিলাম সামান্য। এখানে আছে জিরা, আদা, হলুদ। এখন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা একটু মিলাইয়া তেলে দিয়ে দেবো। জল দিয়ে তেলে দিয়ে দিলাম। সামান্য স্বাদ মতন ঝালটা যে যেরকম খান ওরকম পরিমাণ মতন ঝাল দেবেন। আমি এটা একটু ঝাল ঝাল করে বানালাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লবণটা আন্দাজ পরিমাণ বুঝা দিতে লাগে, নাহলে লবণ একটু বেশি হলে খাওয়া যায় না, কিন্তু কম হলে খাওয়া যায়। কাজু আর মগজ বাটা রাখছি, এটা একটু জল দিয়ে মিলাই আমি দিয়ে দিলাম। এটা একটু নেড়াচেড়ে নেব, একটু সাতলানো হয়। বাটিটা ধুইয়া জল এক সামান্য দিয়ে দিলাম। তবে নাড়াচাড়া কি সুন্দর হয়ে গেল, কালার ভাজা হয়ে গেল মশলাটা। এখন আমি সামান্য দুধ দিব, একটা জল দিচ্ছি, জল দেওয়া হয়ে গেল, দুধ দিব। এখন এই দুধটা দিব, দুধটা দেওয়া হয়ে গেল। সামান্য একটুখানি একটু জল দিলাম। এখন আলুগুলি ভাজা রাখছি যে এটাই দিয়ে দিলাম। নাড়াচাড়া, আলুটা তো ভাজা সিদ্ধ করা দুটাই আছে, বেশি সময় করতে লাগবে না। আলুটা দিয়ে একটু উতরানি উঠলেই হয়ে গেল। এখন আমি অল্প সামান্য ঘি দিব, ঘিটা অল্প দিলেই হয়, যে একটু সেন্ট হওয়ার জন্য। হয়ে গেল আমার আলু পনিরের রেসিপি। আলু পনির দিয়ে তো সবাই বানায়, কিন্তু এটা একটু আলাদাভাবে বানানো হলো আর কি। এইভাবে বানিয়ে খায়া দেখবেন, খুব ভালো লাগে। এটা রুটি, নান, পরোটা, ভাত সব কিছুর লেগেই খাওয়া যাবে। এখন খায়া হয়ে গেল। এখন এটা স্বাদ কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও এমন স্বাদ হয়েছে। থ্যাংক ইউ।